হ্যাঁ, আপনি বলুন আপনার কি সমস্যা? মানে আপনি মৌ চক্রবর্তী বলছেন তো? হ্যাঁ, 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 আমি আবির্ভাব নিউজ থেকে বলছি। বলুন আপনার হ্যাঁ, সমস্যা। হ্যাঁ। আমি এই আপনাদের এই নিউজের মাধ্যমে মাননীয় প্রধান বিচারপতিকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, বলুন, বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি ঘাটাল থেকে বলছিলাম স্যার। আমার নাম মৌ চক্রবর্তী। আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধান বিচারপতি স্যারকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, বলুন, বলুন। আমার বক্তব্য হচ্ছে, আমাদের স্থানীয় যে তৃণমূলের সব রয়েছে, তৃণমূলের একজন আমার সাথে বিশেষ করে খুব বাজে ব্যবহার করেছে। সেই জন্য আমি হাইকোর্টে একটা মামলা ফাইল করেছি। তো তৃণমূল দলটা মানেই রেপিস্ট। তৃণমূল দলটা মানে ওরা কিছু আইন না মেনে কাজ করে। তো সেই জন্য আমি হাইকোর্টে একটা মামলা ফাইল করতে চাই। আমি ভীষণ অসহায়। আমি ভীষণ অসহায়। শুধু আমি এইটুকু বলতে চাই প্রধান বিচারপতি স্যারকে, যে আমার মামলাটা যেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে ওঠে। আমি ভীষণ অসহায় হয়ে পড়েছি। আর বলছি আপনি তো বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গেছিলেন। তিনি কি হ্যাঁ, হ্যাঁ, বললেন? উনি বললেন যদি মামলা থাকে তবে উনি দেখতে পারবেন, না হলে উনি দেখতে পারবেন না। তো আমি মামলাটা এখান থেকে স্যারকে আমি খুবই করজোরে অনুরোধ করছি যে আমার মামলাটা যেন বিচারপতি সিনহা ম্যাডামের এজলাসে তোলা হয়। আমার ইস্যুটা পুরোটা পলিটিক্যাল ইস্যু। আমাকে একদম রাস্তায় নামিয়ে দিয়েছে। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। আমরা খুবই বিপদের মধ্য দিয়ে বাস করছি। বলছি আপনি থানায় গেছিলেন? কমপ্লেন করেছেন? হ্যাঁ, আমি গেছিলাম, থানাতেও গেছিলাম, সব জায়গাতেই গেছি, এসডিওর কাছে গেছি, সব জায়গাতেই। এমনকি আমি মেদিনীপুর কোর্টেও গেছিলাম। আমি তো কোথা তারা দিয়ে কি কি বলছে? থানা কি বলছে? থানা কিছু সেরকম কিছু বলছে না। আপনাদের কোন থানা? আমাদের ঘাটাল থানা। তো আমি ঘাটাল থানার ইয়ে কে আছে? আইও কে আছে? ওসি কে আছে? ওসি নামটা ঠিক আমার এই মুহূর্তে জানা নেই। আমি গেছিলাম, আমি জিডি করেছি, সেই প্রমাণপত্র আমার কাছে রয়েছে, মানে জিডির কপি। ওরা নিতে পারবে না, কারণ ওরা তো প্রশাসনকে কিনে নিয়েছে। এখানে আর কিছু হবে না। আমি অনেক চেষ্টা করেছি, আজীবন চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমার সঙ্গে যে এই অন্যায়টা হচ্ছে আমি এটা মেনে নিতে পারছি না। শুধু আমি এইটুকু আপনি স্যারকে অনুরোধ করছি। জিডির কপিটা আমাকে পাঠান। অ্যাপ্লিকেশন যেটা লিখেছিলেন হ্যাঁ, তার সাথে জিডির যে কপিটা সেটা আমার কাছে পাঠান। আচ্ছা। আমি খেতে পাচ্ছি না। যখনই ভাত খেতে বসছি যেন আমি যেন কত কষ্ট হচ্ছে। আমরা পুরো একদম রাস্তায় বসে আছি, এত কষ্ট। আমাদের জীবনটা যে কিভাবে চলছে সে একমাত্র আমরাই জানি। আপনার সাথে যিনি অসভ্যতা করেছেন তার নাম কি? তার নাম এই মুহূর্তে বললে তো বিপদ আসবেই, তবে তৃণমূল পার্টি। আপনাদের ওনার নাম স্থানীয় বললে স্থানীয় মানুষজন কি বলছে? কিছু বলছে? তারা তাদেরকে জানিয়েছেন? তারা বলছে এখন যারা ক্ষমতায় রয়েছে তাদের ঊর্ধ্বে তো আমরা যেতে পারবো না। আর বিচারপতি অমৃতা সিনহা কি বলেছেন? উনি বলেছেন ওনার এজলাসে যদি মামলাটা তোলা যায় তবেই উনি মামলাটা শুনতে পারবেন, না হলে আর ওনার কিছু করার নেই। শুধু আমি এটুকুই বলবো প্রধান বিচারপতি স্যারকে, আপনার মিডিয়ার মাধ্যমে খুবই করজোরে অনুরোধ করছি যে আমার মামলাটা যেন সিনহা ম্যাডামের এজলাসে ওঠে। কারণ উনি একজন মহিলা, আমি একজন মহিলা। উনি আমার মা সম। আমার কষ্টটা কোথায় উনি বুঝতে পারবে। আর আপনি যে পুলিশ প্রশাসনের কথা বলছেন,
ওরা প্রশাসনকে কিনে নিয়েছে, কিন্তু আগে যারা ছিল তারা কিন্তু প্রশাসনকে কিনেনি, কিন্তু ওরা প্রশাসনকে কিনে নিয়েছে, যার কারণে ওদের আমলে অনেক অন্যায় অত্যাচার হচ্ছে। আগে এত অন্যায় অত্যাচার হতো না সাধারণ মানুষের সাথে, বিশেষ করে। মানে আপনি এখন কি চাইছেন? আমি চাইছি হাইকোর্টে মামলাটা ফাইল করে সিনা ম্যাডামের এজলাসে মানে যার যেটা হবে আমি সেটাই মেনে নেবো। যদি শাস্তি আমার হয় আমি মেনে নেব, আর দোষীরা যেন অবশ্যই শাস্তি পায়। তারা কেন আইন না মেনে কাজ করবে? ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করেছেন। আমরা চেষ্টা করব আপনার এই পুরো বক্তব্যটা আনকাট আমাদের সংবাদ মাধ্যমে প্রকাশ করার জন্য, এবং আমরা চেষ্টা করব আমার কলকাতা এই হাইকোর্টের বিভিন্ন যে আইনজীবীরা আছেন তাদের মাধ্যমে হুম, প্রধান বিচারপতির কাছে পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, উনি যেন আমার বিষয়টা দেখেন। আমি ওনাকে করজোড়ে নিবেদন করছি। আমি ভীষণ কষ্টের মধ্যে আমি দিন যাপন করছি, আমি কথা বলতে পারছি না। ম্যাডাম, আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে, কিন্তু আমরা তো আইন নই। তো আমরা চেষ্টা করব তাদের কাছে পৌঁছে দেবার। পরবর্তীতে তারা কি করবেন সম্পূর্ণ তাদের ওপর নির্ভর করবে। তবে আমাদের আপনার এই বক্তব্য, এটা অবশ্যই কলকাতা হাইকোর্টের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে, এইটুকু জি, কমিটমেন্ট আমরা করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য। ভালো অসংখ্য থাকবেন, আমরা চেষ্টা করছি আপনার জন্য আচ্ছা, যেটুকু পারা যায় করার। ঠিক আছে।